অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেন্সযুক্ত ক্লসের নিয়ম নিয়ে, যেটি শুধুমাত্র অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে সেন্সযুক্ত ক্লস নিয়ে 3টি সেন্টেন্স লেখা আছে। এখন আমরা সিরিয়াল বাই এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্স দেওয়া আছে এবং সিন্সের অবস্থানটা একেবারে মাঝখানে আছে, এবং এই সিন্সের এই পাশে একটা অংশ আছে এবং এই পাশে আরেকটা অংশ আছে, অর্থাৎ দুইটা ক্লজ বিদ্যমান। এখন এই দুইটা ক্লজে যে টেন্সের ব্যবহারটা করা হয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমত এই ক্লজে কি টেন্স ব্যবহার করা হয়েছে? প্রথমত ইট আছে, তারপরে এখানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, তারপরে বাদবাকি এক্সটেনশন অংশ এখানে দেওয়া আছে। এখন এখানে যেহেতু ইজ ব্যবহার করা আছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ইজ সিন্স যুক্ত ক্লজের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবার পরবর্তী যে অংশটা আছে সেই অংশটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে সাবজেক্ট আই, তারপরে এখানে মিটের পরিবর্তে আমরা মেট ব্যবহার করেছি। এখন মেটটা কিসে আছে? মেটটা আছে ভি2তে, অর্থাৎ আমরা দ্বিতীয় যে অংশটা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করা আছে। এখন তাহলে আমরা বলতে পারি সিন্স যুক্ত ক্লজের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া থাকে, তাহলে তার পরবর্তী অংশ আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সিন্স যুক্ত ক্লজের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সিন্স যুক্ত ক্লজের দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে বরাবরের মতো এখানেও সিন্স মাঝখানে আছে এবং এখানে প্রথম একটা অংশ আছে এবং দ্বিতীয় আরেকটা অংশ আছে। প্রথম অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে এবং তার পরবর্তীতে আমরা ঠিক প্রথম সেন্টেন্সের অনুসারে এখানে দেখতে পাচ্ছি মেট ভার্বটা ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা ভি2তে আছে। তাহলে সিন্স যুক্ত ক্লজের পরবর্তী যে অংশটা আছে সেই পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি সিন্স যুক্ত ক্লজের প্রথম অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে, তাহলে তার পরবর্তী অংশটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে কি শিখলাম? সেন্টেন্সে যদি সেন্সযুক্ত ক্লজ দেওয়া থাকে, তাহলে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে তার পরবর্তী অংশটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করব। আবার যদি আমরা রিভার্স হিসেবেও চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তাহলে প্রথম যে অংশটা থাকবে সেই প্রথম অংশটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও রূপান্তর করতে পারি অথবা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সেন্সযুক্ত ক্লজের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অংশে কি দেওয়া আছে? মাঝখানে সিন্স আছে, দুই পাশে দুইটা অংশ দেওয়া আছে। এখন এই যে দুইটা অংশ দেওয়া আছে, এই দুইটা অংশের প্রথম যে পার্টটা আছে সেই প্রথম পার্টের সাবজেক্টের পরে এখানে নিউ ভার্ব ইউজ করা হয়েছে, অর্থাৎ নো এর পাস্ট যে ফরমেশন আছে সেটা হচ্ছে নিউ, সেটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এটা আছে ভি2তে। এখন যেহেতু এটা ভি2তে আছে, তাহলে আমরা বলতে পারি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে সিন্সযুক্ত ক্লজের পরবর্তী যে অংশ আছে সেই পরবর্তী অংশের দিকে আমরা লক্ষ্য করি। পরবর্তী অংশে কি দেওয়া আছে? এখানে হ্যাড ইউজ করা হয়েছে এবং হ্যাডের পরে এখানে ভি3 ইউজ করা হয়েছে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 ফরমেশন এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সিন্সযুক্ত ক্লজের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে তার পরবর্তী অংশটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সিন্সযুক্ত ক্লজের কিছু বেসিক নিয়ম সম্পর্কে জানলাম, যে সেন্টেন্সে যদি সিন্স বিদ্যমান থাকে এবং তার পাশাপাশি যদি দুইটা অংশ বিদ্যমান থাকে, তাহলে আমরা প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে তার পরের অংশটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করব
এবং প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে তার পরের অংশটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিন্সযুক্ত ক্লসের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।